নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত কষে দেখি 7.2। আমি ইতিমধ্যে 7.1 যেটা তোমাদের আগেই দিয়ে দিয়েছি। আজকের আলোচনা 7.2 নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, প্রথমেই তোমাদের বলবো সিলেবাস। আসলে এটা একটা স্কুলের সিলেবাস। স্কুলটির নাম হচ্ছে দত্তপুকুর নিবাদই বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024। এখানে আছে 7, চ্যাপ্টার 7 বহুপদী সংখ্যামালা, যেটা এখানে 7-এর 1 থেকে 7-এর 4 পর্যন্ত আছে। তা আমি 7-এর 1 ইতিমধ্যে দিয়ে দিয়েছি, এখন 7-এর 2 নিয়ে আলোচনা করব। এখানে 7-এর 1 থেকে 7-এর 4। তারপর উৎপাদক বিশ্লেষণ, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য এবং সম্পাদ্য, যেটা আমি আগেই দিয়ে দিয়েছি 14 এবং 16টা বৃত্তের পরিধি, এটাও আমি আগে আমার ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই দুটি অধ্যায় দেখে নিতে পারবে। আর আজকে হচ্ছে 7.2-র আলোচনা, ঠিক আছে? তো আমরা সরাসরি চলে যাব 7.2। 7.2-তে আমরা যদি অঙ্ক দেখি, এখানে 1 নম্বরে অঙ্ক মূলত 3টা অংশ বের করতে বলেছে। আমি একটা অঙ্কই ধরি, আর এখানে 4টা অঙ্ক, একটার 4টি, 5টি, 5টি আর 6টি, 11টি, 11টি আর 6টি, অর্থাৎ 17টি অঙ্ক নিয়েই তোমাদের এই অধ্যায় যায়। সরাসরি আমি যাব 1 নম্বর প্রশ্নে। হ্যাঁ, যদি ফাংশন অফ এক্স সমান x² + 9x + -6 হয়, তাহলে ফাংশন অফ 0, ফাংশন অফ 1, ফাংশন অফ 3 এর মান হিসাব করে লিখি। তা আমরা দেখি সরাসরি ফাংশন অফ এক্স হচ্ছে এটা, যেটা দেওয়া আছে। কাজে ফাংশন অফ 0, তাহলে এক্সের জায়গায় আমরা কি বসিয়েছি? এক্সের জায়গায় 0 বসিয়েছি। কাজেই এই এক্সের জায়গায়ও 0 বসবে, তাহলে 0 বসলে 0² মানে 0, 9 × 0 -6, অর্থাৎ উত্তর হবে, দেখো এখানেও 0, এখানেও 0, -6 হবে উত্তর। এরপর আমরা ফাংশন অফ 1 বসাবো। 1 মানে 1², এই যে এক্সের জায়গায় 1², আর 9 × এক্সের জায়গায় 1 -6, তাহলে 1 + 9 -6, অর্থাৎ 10 - 6 হলে 4 হয়। এরপরের প্রশ্ন ফাংশন অফ 3 মানে এক্সের জায়গায় 3², এই যে এক্সের জায়গায় 3², 3 × 9, 9 × 3, 3 × 27 - 6, অর্থাৎ 36 থেকে 6 গেলে কত? 30 থাকে। আশা করি 1 নম্বর বুঝতে পেরেছো। এবার 2 নম্বর প্রশ্ন দেখবো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এটা, নিচের বহুপদী সংখ্যামালা ফাংশন অফ এক্সের ফাংশন অফ 1, ফাংশন অফ মাইনাস এর মান হিসাব করে লিখি। তাহলে আমার কি করতে হবে? প্রথমে ফাংশন অফ এক্স সমান 2x³ + x² + x +4। সমাধান যদি বলি, তাই সমীকরণটা আগে তুলবো, তারপরে কি করব? 1 বসাবো, কারণ আমার এই যে এখানে 1 বের করতে হবে ফাংশন অফ 1। তাহলে এক্সের জায়গায় 1 বসিয়ে দেবো, 2, এই 2 হচ্ছে এই 2, আর এই এক্সের জায়গায় 1³ আর এক্সের জায়গায় 1², আর এক্সের জায়গায় 1 + 4। তাহলে 2 1³ মানে 2, 1² মানে 1 1 এবং 4, তাহলে 2 এর 3, 3 এর 4, 4 4 8। এরপর ফাংশন অফ -1, অর্থাৎ এই ফাংশনে এক্সের পরিবর্তে -1 বসাতে হবে। তাহলে এই যে এক্সের জায়গায় 2x³ মানে 2 × -1³ + 1 - স্কোয়ার + -1 + 4, 2 -2 + 1 - 1 + 4, তাহলে কী হবে? এখানে যে 4 4 আর 1 5, 5 থেকে এই 1 1 চলেই যাবে, 4 থেকে 2 গেল, 2 থাকলো উত্তর। এরপর আমরা চলে যাব 2 নম্বর ফাংশন অফ x, 3x⁴ - 5x³ + x² + 8। তাহলে এখানে এটা দেওয়া আছে। এখন যদি আমি 1 বসিয়ে দেই, 3 × 1⁴ 5 × 1³ 1² + 8, তাহলে 3 - 5 + 1 + 8, অর্থাৎ 8 আর 9, 9 × 3 12 থেকে 5 গেলে 7 থাকে। এরপরে ফাংশন অফ -1, এখানে আবার -1 বসাবো। -1⁴ মানে +1, অর্থাৎ -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে রেজাল্ট হবে 1, আর যদি বিজোড় থাকে তাহলে -1। তাহলে 3 + 5 + 1 + 8, অর্থাৎ যোগ করলে হয় 17। এরপর আমরা 3 নম্বরে যাব। এখানেও একবার 1 বসাবো, একবার -1 বসাবো। 1 বসালে কত হয়? হ্যাঁ, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1 বসিয়ে দেবো। এখানে 1³ হবে, এখানে 13 হয়ে গেছে, এটা হবে না, 1³। তাহলে দেখা যাচ্ছে রেজাল্টটা 4 আর 3 7, 7 5 12, 12 থেকে 1 গেল 11। এরপর -1 বসালে, হ্যাঁ, এখানে কত আসে? 4 আর 1 5, 5 আর 5 10, 7 হবে উত্তর। এরপর 4 নম্বর ফাংশন, এবারে 1 বসাবো। 1 বসালে কি হয়? 6 + 10 × 1 - 7²। তাহলে দেখা যাচ্ছে 9 হবে উত্তর। -1 বসালে 6
আর 10 ইন্টু -1 মানে -10 -7, হ্যাঁ, তাহলে 11 মাইনাস। এরপর আমরা যাব 3 নম্বরের প্রশ্ন, নিচের বিবৃতিগুলি যাচাই করি যে পি অফ এক্স সমান x-1 বহুপদী সংখ্যামালা 0 1। তাহলে পি অফ এক্স এই বহুপদী সংখ্যামালা 0 1 দেখি আমরা। তাই পি অফ এক্স ইকুয়াল এত ইকুয়াল 0, অর্থাৎ এইটা x-1 ইকুয়াল 0, দ্যাট মিনস x ইকুয়াল 1। তাহলে পি অফ এক্স সমান x-1 বহুপদী সংখ্যামালা 0। একইভাবে তাই অর্থাৎ x ইকুয়াল 3, তাহলে হ্যাঁ 0 3, এ তো ঠিকই আছে। এরপরে হ্যাঁ এখানে কত বহুপদী সংখ্যামালা 0 1 মাইনাস 1/3, তাই 5x প্লাস 1 ইকুয়াল 0, তাই x সমান 1/3। কীভাবে 5x হ্যাঁ ইকুয়াল -1, তাহলে x সমান হবে নিচে 1/5 হবে, কাজেই -1। একইভাবে আমরা চলে যাচ্ছি কততে, এবার 4 নম্বরে এই x² মাইনাস সংখ্যামালা 0 3 এবং -3। তাহলে এটা হলো x² ইকুয়াল -9, তো x ইকুয়াল রুট 9 মানে +-3, তাহলে পি অফ এক্স x² -9 বহুপদী সংখ্যামালা 0 3 এবং -3। তারপরে এই বহুপদী সংখ্যামালা 0 এবং 5 px x² -5x x-5, অর্থাৎ এখানে হবে x ইকুয়াল 0 x ইকুয়াল 5, বহুপদী সংখ্যামালা 0 অথবা 5। এরপরে বহুপদী সংখ্যামালা 0 4 -2, এটাও যদি আমি দেখি এখানে এটা সমান 0 বসাবো। মেইন কথা হচ্ছে পি অফ এক্স যেটা সেটা 0 বসিয়ে তারপরে তোমরা নর্মালি মিডিয়েট লাভ করবে। তাহলে 8কে ভাঙা হচ্ছে 8 2 8 4x মাইনাস প্লাস 2x, তো এখান থেকে লসাগু করে x ইকুয়াল 4 x প্লাস 2, অর্থাৎ x ইকুয়াল 4 এবং x ইকুয়াল -2, সংখ্যামালা 0 4 অথবা -2। এরপরে তোমরা 4 নম্বর প্রশ্ন হচ্ছে বহুপদী সংখ্যামালা 0 নির্ণয় করো। তাহলে বহুপদী সংখ্যামালা 0 মানে 2x ইকুয়াল 0, অর্থাৎ x ইকুয়াল কত, x ইকুয়াল 2। তাহলে এটার 0 হচ্ছে 7x প্লাস 2, অর্থাৎ x ইকুয়াল -2/7। তারপরে তোমার কি হলো ফাংশন অফ x ইকুয়াল x প্লাস 9, তাহলে এখানে x প্লাস 9 ইকুয়াল 0, x ইকুয়াল -9, হ্যাঁ, তো বহুপদী সংখ্যামালা 0 -9। এরপরে ফাংশন অফ x ইকুয়াল 6 - 2x 6 - 2x, এটার ক্ষেত্রেও যদি দেখো x ইকুয়াল 3, অর্থাৎ বহুপদী সংখ্যামালা 0 3। এরপর ফাংশন অর্থাৎ x ইকুয়াল এটা 0, বহুপদী সংখ্যামালা 0। 5 নম্বর। এবার 6 নম্বর ফাংশন অফ x ইকুয়াল x প্লাস বি, অর্থাৎ x প্লাস বি ইকুয়াল 0, x ইকুয়াল বি, অর্থাৎ আমি যদি এটাকে আলাদা একটা লাইন বেশি দেখাই x ইকুয়াল -b, বা x সমান হবে হ্যাঁ -b/a, অর্থাৎ বহুপদী সংখ্যামালা -b/a। এই ছিল তোমার হ্যাঁ এই অধ্যায়ের 7.2 এর যত রকমের প্রশ্ন সকল সমাধান। আশা করি তোমরা যদি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো তাহলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবে। পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজ এই পর্যন্তই। হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।